মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার প্রতিবাদে তমলুকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ বিজেপির। প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। এর মধ্যে বারে বারে ঘটেছে দুর্ঘটনা। পদপৃষ্ঠ থেকে আগুন লাগার ঘটনায় বিপর্যয় নেমেছে প্রয়াগরাজে। মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করেছেন তিনি। গোটা ঘটনার জন্য উত্তরপ্রদেশ সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহাকুম্ভের নামেই মানুষের মৃত্যু হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। এই ধরনের দুর্ঘটনার জন্য কে দায়ী? তিনি আরো অভিযোগ করেন, এত মানুষ মেলার মধ্যে প্রাণ হারাচ্ছেন, অথচ সরকার কিছুই করছে না। এই মহাকুম্ভ মেলাকে মৃত্যুকুম্ভ মেলা বলায় সনাতনীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তমলুক শহর নগর মণ্ডলের পক্ষ থেকে হলদিয়া মেছেদা রাজ্য সড়কে তমলুক শঙ্করারা বাস স্ট্যান্ডে করা হয় প্রতিবাদ। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন তমলুক শহর নগর মণ্ডল 5-এর সভাপতি অনিন্দ সুন্দর দাস সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা। শঙ্করাড়া এলাকায় অবরোধ চলছে প্রতিবাদে। বলছি আজকে যে পথ অবরোধ কর্মসূচি, কারণটা কি? পথ অবরোধ কর্মসূচি আপনারা জেনে থাকবেন, গতকাল বিধানসভায় যে বিতর্ক হয়েছে সেই বিতর্কের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এতদিনের সংস্কৃতি, এতদিনের কালচার, যে 144 বছর পর যে পূর্ণ মহাকুম্ভ হয়েছে প্রয়াগরাজে, সেই মহাকুম্ভকে উনি মৃত্যুকুম্ভ বলেছেন। সেই মৃত্যুকুম্ভ বলার জন্য আমাদের যে হিন্দুদের মধ্যে, একটা সনাতনীদের মধ্যে যে ভাবাবেগে আঘাত ঘটেছে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং আমাদের সমস্ত নেতৃত্ব তার এগেনস্টে সমস্ত জায়গায়, গ্রামে গঞ্জে মণ্ডলে এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। সেই সূত্রে আমাদের তমলুকেও তার অন্যথা হয়নি। আমরাও আমাদের সমস্ত কার্যকর্তা, সমস্ত হিন্দু ভাইরা একত্রিত হয়ে আজ শঙ্করা বাসপুলে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আর আজ আমরা এই কর্মসূচি আমরা সাধারণত সাধারণ মানুষের অসুবিধা এবং মাধ্যমিক পরীক্ষা চলার কারণে খুব ক্ষুদ্রভাবে সম্পন্ন করলাম। যদি এর পরবর্তীকালে এর কোনো উনি ক্ষমা প্রার্থী না হন বা পরবর্তী এরকম আরও কিছু বিতর্কিত মন্তব্য সনাতনীদের এগেনস্টে বলেন, তাহলে আমরা বৃহত্তর আরও আন্দোলনের ডাক দেব, যেতে বাধ্য হব এবং ডাক দেব। আমাদের এই সংগঠন সনাতনীদের সমস্ত হিন্দু সংগঠনকে নিয়ে, তবে এর উদ্যোক্তা হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সবাই কার্যকর্তারা নিয়েছি। আমার নাম ডক্টর অনিন্দ সুন্দর দাস, আমি তমলুক নগর মণ্ডল 5-এর সভাপতি, নগর সভাপতি। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।